মল্ল রাজবাড়ির পুজো শুরু হয়ে গেল কৃষ্ণ নবমীতে। তোপধ্বনিতে জানিয়ে দেওয়া হলো মৃন্ময়ীর আগমন বার্তা। পুজোর ঢাকে কাঠি পড়তে আরো সপ্তাহ দুয়েক বাকি। তার আগেই মল্ল রাজবাড়িতে শুরু হয়ে গেল মৃন্ময়ীর আরাধনা। জিতাষ্টমীর পরের দিন অর্থাৎ নবমী তিথিতে শুরু হলো পুজো। বৃহস্পতিবার সকাল থেকেই সাজো সাজো রব। গোপাল সায়রের পাড়ে ঘন ঘন তোপধ্বনি, চিন্ময়ীর আগমন বার্তায় মুখরিত বিষ্ণুপুর। সকালে মল্লরাজবাড়ির গোপাল সায়রে স্নান পর্বের পর মন্দিরে আনা হয় বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালীকে। দেবীপক্ষের চতুর্থী তিথিতে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী। সপ্তমীর দিন আনা হবে ছোট ঠাকুরানী অর্থাৎ মহাসরস্বতীকে। এই তিন ঠাকুরানী আসলে স্থানীয় ফৌজদার পরিবারের হাতে আঁকা তিনটি বিশেষ পট। অষ্টমীর দিন সন্ধিক্ষণের ঠিক পূর্ব মুহূর্তে রাজবাড়ির অন্তঃপুরে যিনি থাকেন অষ্টদশভুজা বিশালাক্ষী দেবী, ওনাকে মন্দিরের মধ্যে আনা হয়। ওনার মহাস্নান হয়ে ওনার সামনে রাজঅঞ্জলি সোনার চাউফুল দিয়ে দেওয়া হয় ও সন্ধিক্ষণকে সুবিধা করা হয় বড় কামান থেকে। হাজার বছরের বেশি পুরনো রীতি মেনে পূজিত হন মল্ল রাজবাড়ির কুলদেবী মৃন্ময়ী। কথিত আছে ৯৯৭ খ্রিস্টাব্দে মল্ল রাজা জগৎমল্ল শিকারে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেন। জঙ্গলের মধ্যে একটি বটগাছের তলায় দেবীর স্বপ্নাদেশ পান। এরপর জগৎমল্ল সেই গাছতলাতেই দেবী মৃন্ময়ীর সুবিশাল মন্দির তৈরি করেন। সেই থেকেই মন্দিরেই পূজিত হন দেবী। পুজো বুড়িনারায়ণী পুজো স্যার এই পুজো হয়। এই পুজোর কোনো পরিবর্তন ঘটেনি। এডিশন যা চলে আসছে আজও চলে আসছে এবং এই যে তোপধ্বনি ও সন্ধিক্ষণের ওই তোপধ্বনির মাধ্যমের দ্বারাই দূরদূরান্ত যে সমস্ত গ্রামের পুজো পাঠ হয় এই তোপধ্বনি অনুসারে এই পুজো মায়ের প্রতিফলন করে আসছে। আজকে এলেন বড় ঠাকুর। মল্ল রাজবাড়ির পুজোর অন্যতম আকর্ষণ তোপধ্বনি। মল্ল রাজবাড়িতে আগে শাক্ত মতে পুজো হতো। পরবর্তীকালে মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। এরপরে শব্দকে ব্রহ্মজ্ঞান করে পুজোর সঙ্গে যুক্ত হয় তোপধ্বনি। পুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হয় তোপধ্বনির মাধ্যমে। ৯৯৭ খ্রিস্টাব্দে ১৯তম মল্লরাজ জগৎমল্ল শিকারের উদ্দেশ্যে এসেছিলেন বন বিষ্ণুপুরে। তখন বিষ্ণুপুর ছিল না মল্লরাজের রাজধানী, ছিল প্রদ্যুম্নপুর। বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী রেখে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। তখন থেকে পুজো চলছে। মৃন্ময়ীর আগমনে মেতে উঠেছে বিষ্ণুপুর। ৮ থেকে ৮০ উচ্ছ্বসিত সকলে। হ্যাঁ, রীতি নিয়ম মেনে খুব এবং পুরোটাই সাত্ত্বিক মতো পুজো হয়, কোনো নিয়মে একটু ব্যতিক্রম হয় না। হ্যাঁ, এটা আমরা তো দেখা। কালের নিয়মের সঙ্গে রাজার রাজপাট চলে গিয়েছে। গড়ের আকারে থাকা প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুর আজ আধুনিক শহর। তবে আজও মৃন্ময়ী দেবীর আগমনে মল্লভূমি জুড়ে ছড়িয়ে রয়েছে পুজোর গন্ধ। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।